হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি Laravel Sanctum অথেন্টিকেশন সিস্টেম ইউজ করে আমাদের ইউজারের লগইন এবং রেজিস্টারের জন্য অথেন্টিকেশন এপিআই তৈরি করব। তো এইটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ Laravel প্রজেক্ট এবং এইটার মধ্যে আমি একদম নতুন একটা ডাটাবেস কানেক্ট করে রাখছি এবং এই ডাটাবেসের মধ্যে কোনো টেবিল নাই বা কোনো কিছুই নাই, জাস্ট ক্রিয়েট করে আমি কানেক্ট করে রাখছি। এখন আমরা এইটার মধ্যে Sanctum অথেন্টিকেশন সিস্টেম ইনস্টল করব। তো এইটা হচ্ছে এই যে এই অ্যাড্রেসে রান করতেছে এই আমাদের Laravel প্রজেক্টটা, এবং আমরা এই যে আরেকটা টার্মিনাল নিলাম আমাদের এই প্রজেক্টের রুট ফোল্ডারে। এখন আমরা যাচ্ছি Laravel-এর ডকুমেন্টেশনে এবং এইখান থেকে আমরা Sanctum অথেন্টিকেশন সিস্টেমটা ইনস্টল করব। তো প্রথমত হচ্ছে আমাদের এখানে কম্পোজার রিকোয়ার Laravel Sanctum, আমরা এটা প্রথমে রান করতেছি। এই কমান্ডটা রান করার পরে আমরা রান করব হচ্ছে আমাদের এই কমান্ডটা PHP Artisan ভেন্ডর পাবলিশ, এবং এইটা হচ্ছে এই যে Sanctum সার্ভিস প্রোভাইডারটা হচ্ছে আমরা পাবলিশ করব ভেন্ডর থেকে। তো প্রথমে আমরা কম্পোজার রিকোয়ার করছিলাম, তারপরে এখন এই ইয়ারটা করব, এই কমান্ডটা রান করব। তো এইটার পরে আমরা হচ্ছে মাইগ্রেট কমান্ডটা রান করার কথা, তবে আমরা এখন করতেছি না, আমাদের একটু কাজ বাকি আছে। আমরা এইখানে ডেটাবেসে যাচ্ছি, ডেটাবেস এবং মাইগ্রেশনস, তারপরে হচ্ছে গ্রিড ইউজার্স টেবিল। এইখান থেকে আমরা এই যে নেম, ইমেল, তারপরে হচ্ছে আমরা ফোন নামে আরেকটা ফিল্ড নিচ্ছি এবং এইটাও হচ্ছে ইউনিক না, এটা হচ্ছে নালেবল রাখতেছি। তো নেম, ইমেল, ফোন এবং পাসওয়ার্ড এইগুলো জিনিস থাকুক। আর আমরা যাচ্ছি হচ্ছে মডেলে। মডেল আছে হলো আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে অ্যাপ, এই যে মডেলস, ইউজার, এবং এইখানেও ইমেইলের পরে আমাদের ফোনটা দিয়ে দিতে হবে। ওকে, ফোন দিলাম। তো এখন আমরা এটাকে মাইগ্রেট করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তো PHP Artisan মাইগ্রেট এই কমান্ডটা আমরা রান করতেছি, PHP Artisan মাইগ্রেট, এবং আমাদের এই যে 4টা টেবিল হচ্ছে মাইগ্রেট হয়ে গেছে। আমরা একটু ডাটাবেসটা চেক করে আসি। তো এই যে আমাদের 4টা টেবিল আসছে এবং আমাদের এই ইউজার্স টেবিলের মধ্যে এইখানে আমাদের নেম, ইমেল, ফোন এগুলো চলে আসছে। তো এখন আমরা এই Sanctum অথেন্টিকেশন সিস্টেমের মধ্যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে এবিলিটি আছে, এই এবিলিটির ক্লাসটাকে kernel.php তে অ্যাড করতে হবে। যেতে হবে http kernel.php, এবং kernel.php এর মধ্যে আমাদের রাউট মিডলওয়্যারের ভিতরে এগুলা অ্যাড করতে হবে। তো আমরা যাই এই যে অ্যাপ http কার্নেল, এবং আমাদের এই জায়গার মধ্যে এই যে রাউট মিডলওয়্যারের মধ্যে আমাদের এই 2টা লাইন দিলাম। রাউট মিডলওয়্যারের মধ্যে আমাদের দেওয়ার কথা ছিল। সো আমাদের আর কোনো কাজ নাই। সো আমরা এখন আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করে আমাদের অথেন্টিকেশন সিস্টেমটা তৈরি করতে পারি। আরেকটা জিনিস আমরা একটু চেক করে নেই, আমাদের যে course.php আছে কনফিগের মধ্যে, এই যে কনফিগ, আর কনফিগ থেকে হচ্ছে course.php, এবং এখানে সাপোর্ট ক্রেডেনশিয়ালস হচ্ছে আমরা ট্রু দিয়ে দিই। তো যদি আমরা এক্ষেত্রে রিয়েক্ট বা এরকম কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের বা লাইব্রেরির সাথে ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোর্স পলিসিতে এটা যদি সাপোর্ট ক্রেডেনশিয়ালস আমরা ট্রু না দিই, সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্রস অরিজিনে কিছু একটা ইরর দেখায়। আর বাকিটা হচ্ছে আমাদের যেরকম আছে সেরকমই থাকবে, কোনো আর চেঞ্জ করতে হবে না। তো এখন আমরা কি করব, আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করব এখানে। তো আমরা PHP Artisan make controller নামে একটা কমান্ড দিতেছি, PHP Artisan make controller, এবং কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করব auth ফোল্ডারের ভিতর হচ্ছে ইউজার কন্ট্রোলার। auth ফোল্ডারের ভিতর ইউজার কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা এখানে লগইন ফাংশনটা, রেজিস্টার ফাংশনটা আমরা প্রথমে লিখে ফেলি, পাবলিক ফাংশন রেজিস্টার। তো এখানে আমরা ভ্যালিডেট করব রিকোয়েস্ট, এবং রেজিস্টারের মধ্যে অবশ্যই রিকোয়েস্টে কিছু ডেটা আসবে, এই যে রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট হচ্ছে ভ্যালিডেট, এই যে ভ্যালিডেট, এবং আমরা ভ্যালিডেট করব কি, এই যে নেম অবশ্যই স্ট্রিং হবে, দেন হচ্ছে আমাদের ইমেল, এটা হচ্ছে ইউজার যে টেবিলটা আছে ওইটার মধ্যে ইউনিক হবে, এবং ইমেল টাইপ হতে হবে, এবং রিকোয়ার্ড অবশ্যই থাকবে। তারপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে কনফার্ম না দিয়ে আমরা হচ্ছে মিনিমাম দিয়ে দিই হচ্ছে 8 ক্যারেক্টারের। ওকে, আর আরেকটা জিনিস আমরা নিচ্ছি এখানে, যে ফোন যেটা আমরা নিছিলাম, এবং রিকোয়ার্ড স্ট্রিং না, এখানে আমরা মিনিমাম 11, মানে
মিনিমাম হচ্ছে এটার লেন্থ 11 হতে হবে, আর স্ট্রিংটাও দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এই জিনিসটাকে হচ্ছে নতুন একটা ইউজার ক্রিয়েট করি এই জিনিসগুলা দিয়ে। ইউজার ক্রিয়েট এবং নেম দিলাম রিকোয়েস্টের নেম, ইমেল দিলাম রিকোয়েস্টের ইমেল, তারপর হচ্ছে ফোন দিলাম রিকোয়েস্টের ফোন, এবং পাসওয়ার্ডটা হচ্ছে ডিক্রিপ্ট করে আমরা এখানে ইউজারটাকে ক্রিয়েট করব। তো আমরা ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এক কাজ করি, ইউজার ক্রিয়েট করার পরে এই ইউজারটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসি, যেহেতু আমাদের পরবর্তীতে কাজে লাগবে এইটা। ওকে, ইউজার নিয়ে আসলাম। এখন আমরা এইটার টোকেন জেনারেট করব। তো টোকেন এইখানে হচ্ছে দিচ্ছি ইউজার টোকেন থার্ড ব্র্যাকেটের ভিতর ঢুকে দিতেছি এবং এখানে আমি ক্রিয়েট টোকেনের মধ্যে পাস করতেছি ইউজারের নেম। এতে করে আমাদের হবে কি, আমরা যখন এই টেবিলটায় আসবো, আমি আপনাদেরকে দেখাই, আমরা এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেনস এই টেবিলে যখন আসবো, এইখানে হচ্ছে আমাদের যে নেম আছে, এই নেমের মধ্যে আমরা দেখতে পারবো যে কোন ইউজার কখন রেজিস্টার করা হয়েছে, আর এখানে হচ্ছে টাইপ থাকবে হচ্ছে ইউজার। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে রিটার্ন করে দেব, যেহেতু আমাদের টোকেন জেনারেট করা হয়ে গেছে। সো আমরা এখন রিটার্ন করে দিই এই টোকেনটা সহ, রিটার্ন রেসপন্স জেসন, এবং আমরা এই যে অ্যাক্সেস টোকেন দিলাম টোকেন, এবং হচ্ছে ইউজার দিলাম ইউজার, এবং এইখানে হচ্ছে রেসপন্স কোড 200 হবে, কারণ এটা সাকসেসফুল হয়েছে, তাই হচ্ছে এটা রিটার্ন করতেছে। এনিওয়ে, তো আমরা রেজিস্টারের জন্য কাজ করে ফেললাম। তো এখন আমরা রেজিস্টারের জন্য হলো রাউটটা ক্রিয়েট করে ফেলি। তো আমরা আসলাম হচ্ছে রাউটসের api.php-তে, এবং এখানকার মধ্যে আমরা একটা রাউট ক্রিয়েট করতেছি, রাউট, এবং রাউটটা হবে পোস্ট মেথডে। তো এই যে /login এবং /register দুইটা রাউট ক্রিয়েট করলাম, এবং এইগুলা হচ্ছে আমি এইরকম না দিয়ে দিচ্ছি এই যে ইউজার কন্ট্রোলার ক্লাসের, আর মেথডের নাম হচ্ছে গিয়ে রেজিস্টার, এখানে যাইতেছে, তারপর হচ্ছে সেম লগইনের ক্ষেত্রেও ইউজার কন্ট্রোলার ক্লাসের লগইন মেথডে যাবে। ওকে, আমি আরো একটা রাউট ক্রিয়েট করে নিতেছি। আচ্ছা, এই রাউটটা হচ্ছে এইরকম, যে এইরকম একটা রাউটের আমরা গ্রুপ ক্রিয়েট করব। তো আমি এটা কেটে দিতেছি, এবং রাউট আমরা নিব গ্রুপ, এবং গ্রুপের মধ্যে আমরা হচ্ছে মিডলে নিব অথ সেন্ট্রাম, এবং হচ্ছে এখানে একটা ফাংশন থাকবে, এবং ফাংশনের মধ্যে আমরা হচ্ছে অন্য রাউটগুলা নিব। এখানে আমি আবার এখানে ডিরেক্ট ফাংশন লিখতেছি না, এখানে হচ্ছে যেহেতু /user, এবং এই জায়গার মধ্যে আমি এইরকম করে কন্ট্রোলারের মাধ্যমে এই ডাটাগুলা রিটার্ন করতেছি। তো এটা হচ্ছে এই যে ইউজার, আপনি ইউজার কন্ট্রোলারের মধ্যে ইউজার, আর এটা হচ্ছে সেমিকোলন দিয়ে দিলাম, হয়ে গেছে। তো আমাদের এই হচ্ছে 3টা রাউট। তো আমি লগইন এখন যে ফাংশনটা আছে ওইটা ক্রিয়েট করে ফেলি, তার আগে দেখি যে আমাদের রেজিস্টারটা কাজ করতেছে কিনা। তো আমাদের এই রাউটের নাম হচ্ছে /API/register, যেহেতু এপিআইতে আছে। তো আমরা যাচ্ছি পোস্টম্যানে। তো পোস্টম্যানে হচ্ছে /API/register, এবং এইখানকার মধ্যে ইমেইল, পাসওয়ার্ড, নেম এবং ফোন দিলাম। আমি এটাকে সেন্ড করতেছি, দেখি কি করে। এই যে অ্যাক্সেস টোকেন দিছে এইটা, এবং এখানে হচ্ছে ইউজারটা দিয়ে দিছে। ওকে, আমরা একটু চেক করি আমাদের ডাটাবেজে গিয়ে। এই যে আমাদের কোথায় যাব, এইখানে ইউজার্সের মধ্যে ইউজারটা চলে আসছে, পাসওয়ার্ডও আসছে। ওকে, ফাইন। তো এখন এই যে টোকেনটা আছে, এই টোকেনটা হলো আমরা এই জায়গার মধ্যে অথরাইজেশনের মধ্যে এইখানে বেরার টোকেন আপনারা হচ্ছে সেট করে দিবেন, এবং এই জায়গার মধ্যে এই যে টোকেনটা আছে এটাকে পেস্ট করে দিবেন। ওকে, এখন আমরা যদি এখানে গেট মেথডে /user এন্টার করি, দেখি আমাদের ইউজারটাকে পাই কিনা। ওকে, এখন আমাদের ইউজারের রাউটটা ক্রিয়েট করা আছে, কিন্তু ইউজারের ফাংশনটা ক্রিয়েট করা নাই। তো আমরা ইউজার ফাংশনটা ক্রিয়েট করে ফেলি, খুবই সিম্পল। এটা জাস্ট অথ ইউজার, এটা রিটার্ন করে দিব ইউজার ইনফো, পাবলিক ফাংশন হচ্ছে ইউজার, এবং রিটার্ন হচ্ছে অথ ইউজার। এরকম রিটার্ন করবো না, আমরা করবো হলো ইউজার নামে একটা ভেরিয়েবল আছে, এই যে অথ ইউজার, রিটার্ন রেসপন্স, এই যে জেসন, এবং এই জায়গায় ইউজার হচ্ছে ইউজার এইজ। তো এখন আমরা এই জায়গায় পোস্টম্যানের মধ্যে এইটাকে সেন্ড করতেছি। এই যে দেখেন আমাদের নতুন ইউজার ডাটাটা আসছে। আগে এখানে
অ্যাক্সেস টোকেন সহ ছিল। তো এখানে শুধুমাত্র আমাদের ইউজারের যে জেসন এইটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা আরেকটা কাজ আমাদের বাকি আছে জাস্ট, সেটা হচ্ছে লগ ইন। তো লগ ইনটা আমরা করে ফেলি তাড়াতাড়ি করে। তো আমরা এখানে ইউজার কন্ট্রোলারে আসতেছি। তো রেজিস্টার ফাংশন গেল, এইটা হচ্ছে লগ ইন ফাংশন নামে আরেকটা ফাংশন নিতেছি। এই যে লগ ইন ফাংশন এবং পাবলিক ফাংশন হচ্ছে লগ ইন রিকোয়েস্টেড, এইটা আসবে। তো এখন আমরা ভ্যালিডেট করব, রিকোয়েস্ট ভ্যালিডেট। এই যে তো এখানে আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দুইটা জিনিস হচ্ছে ভ্যালিডেট করব। ইমেইল হচ্ছে রিকোয়ার্ড এবং ইমেইল টাইপ হতে হবে, এবং হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে রিকোয়ার্ড এবং স্ট্রিং এবং মিনিমাম 8 ক্যারেক্টারের হইতে হবে। ঠিক আছে। তো এখন আমরা রিকোয়েস্টের এখানে আমরা ক্রিডেনশিয়ালস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এখানে আমরা শুধুমাত্র রিকোয়েস্টে যে ডাটাগুলো পাইছি সেখান থেকে আমরা শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ডটা নিব। এখন আমরা চেক করব যে আমরা একটা অথ অ্যাটেম্পট দিব এখানে, এই যে অথ অ্যাটেম্পট এবং ক্রিডেনশিয়াল আমরা এই অ্যাটেম্পটের মধ্যে পাস করব, এবং যদি আমাদের এইটা না পায়, মানে এই অ্যাটেম্পটটা যদি সাকসেসফুল না হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রিটার্ন করতেছি আনঅথরাইজড, অথবা আমরা এখানে দিতে পারি যে ইনভ্যালিড ক্রিডেনশিয়ালস। আর যদি এটা রিটার্ন না করে এইরকম, তো এখানে আমরা 403 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যদি হচ্ছে এটা রিটার্ন না করে, তাহলে তো আমাদের এখানে চলে আসবে নিচে। তো এখানে আমরা এখন ইউজারটা নিচ্ছি, ইউজার, এই যে অথ ইউজার। তো আমরা এখন টোকেন বানিয়ে ফেলি। তো আমাদের রেজিস্টারে যেরকম আমরা টোকেন বানাইছিলাম ওইরকম সেম আমরা টোকেন জেনারেট করলাম। তো এখন আমরা রিটার্ন রেসপন্স জেসন দিয়ে দিব এবং আমাদের অ্যাক্সেস টোকেন এবং ইউজারটাকে রিটার্ন করে দিব। অ্যাক্সেস টোকেন এবং ইউজার এবং আমাদের যে স্ট্যাটাস কোডটা আছে এটা হচ্ছে আমরা 200 দিয়ে এই জিনিসটাকে রিটার্ন করে দিলাম। ফাইন। এখন আমাদের লগ ইনটাও হবে আশা করি। তো আমরা একবার লগ ইন করেই দেখি আমাদের কি অবস্থা। তো আরেকটা জিনিস আমরা একটু চেক করে আসি, এই যে আমাদের পার্সোনাল অ্যাক্সেস টোকেনসে কিন্তু আমাদের এই যে নেমে আসছে মামুনুর রশিদ মামুন, এবং এবিলিটিজে আসছে হলো আমাদের ইউজার। সো এটা টাইপ হচ্ছে ইউজার। আমাদের যদি মাল্টি অথেন্টিকেশন গার্ড থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজার না অ্যাডমিন বা এরকম কোনো একটা আসবে, এখানে অ্যাবিলিটিজে দেখাবে। তো এখন আমাদের যেহেতু সিঙ্গেল গার্ড, অন্য কোনো গার্ড নেই ইউজার ছাড়া, সো আমাদের এটা খুব একটা দরকার পড়তেছে না, বাট এটাও ইম্পর্টেন্ট জিনিস। আমরা নেম দেখে বুঝতে পারতেছি যে এই নামের মানুষটা এই টোকেন অ্যাড করছে, এবং টোকেনেবল আইডি যেটা, এটা হচ্ছে আমাদের ইউজার আইডি। ওকে, এখন আমরা লগ ইন করার চেষ্টা করি। এখানে ইউজার না, এইটা হচ্ছে লগ ইন দিব। আমরা লগ ইন দিলাম, পোস্ট দিলাম, এবং লগ ইনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস দিতে হয়, পাস করতে হয়, ইমেল এবং পাসওয়ার্ড। আমি নেম এবং ফোনটা হাইড করতেছি, এবং এই দুইটা জিনিস আমি প্রথমে হচ্ছে এখানে পাসওয়ার্ডটা বুক দিতেছি, 9 দিতেছি। তো সেক্ষেত্রে যদি আমি সেন্ড করি, তো এই ক্ষেত্রে আমার এখানে মেসেজ দিতেছে যে ইনভ্যালিড ক্রিডেনশিয়ালস। এখন আমি সঠিক পাসওয়ার্ড হচ্ছে আমি লেন্থ কম দিচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে পাবো যে দ্য পাসওয়ার্ড মাস্ট বি লিস্ট 8 ক্যারেক্টার্স। আমি এখন সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি, তাহলে হচ্ছে আমার এটা লগ ইন হয়ে যাবে। এই যে আমার অ্যাক্সেস টোকেন, নতুন অ্যাক্সেস টোকেন দিতেছে। তো আশা করি আপনাদেরকে এই জিনিসগুলো আমি বুঝাইতে পারছি। তো আমরা খুব ইজিলি ক্রিয়েট করে ফেললাম আমাদের স্যাংটাম অথেন্টিকেশন ইউজ করে লারাভেলে একটা অথেন্টিকেশনের রেস্ট এপিআই। আমাদের আরেকটা কাজ এখন বাকি আছে, সেটা হচ্ছে আমাদের লগ আউটের ফিচারটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এক কাজ করি, আমরা আরেকটা এখানে রাউট ক্রিয়েট করে ফেলি, যেটা হচ্ছে ইউজারকে লগ আউট করে ফেলবে। তো এই যে রাউট পোস্ট, এবং এইটা হচ্ছে লগ আউট করবে, এবং আমাদের এই যে লগ আউট মেথডটা আছে ওইটার মধ্যে যাচ্ছি, এটাকে সেভ করতেছি, এবং লগ ইনের পরে আমরা লগ আউট দিয়ে দিচ্ছি। লগ আউট ফাংশন এবং পাবলিক ফাংশন হচ্ছে লগ আউট। এক্ষেত্রে রিকোয়েস্টে কিছু আসবে না, এবং আমাদের যে অথ ইউজারের যে টোকেন্সগুলো আছে সেই টোকেন্স সবগুলো হচ্ছে ডিলেট হয়ে যাবে। আর আমাদের হচ্ছে রিটার্ন করবে একটা মেসেজ, সেটা হচ্ছে লগ আউট। এখানে আমরা চাইলে হচ্ছে 200 দিতেও পারি, আবার না দিলেও সমস্যা নাই, এটা 200 রিটার্ন করবে। তো এখন আমরা একটু লগ আউট করি। লগ আউট করতে কিন্তু আমাদের আবার যেহেতু টোকেনটা লাগতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে এই গ্রুপের মধ্যে আমাদের এই লগ আউট রাউটারও দিতে হচ্ছে। তো আমরা যাচ্ছি এখানে, এই যে টোকেনটা আছে এই টোকেনটা কপি করতেছি, এবং আমাদের এই অথরাইজেশনের মধ্যে এই যে এই টোকেনটাকে দিলাম। এখন হইতেছে আমরা এখানে
লগ আউট রাউটে এন্টার করব, পোস্ট মেথডে এইটাকে সেন্ড করলাম, এই যে লগ আউট। এখন আমরা একটু আমাদের পার্সোনাল অ্যাক্সেস টোকেন্স গুলো চেক করি। এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেন্সে কিন্তু আমাদের আর কোনো কিছু নাই। এখন আমরা যদি সেম আবার আমাদের যে ইয়াটা ছিল, আমাদের এই যে অথরাইজেশনের যে বেরার টোকেনটা আছে, এই টোকেনটা কিন্তু আমাদের এখনো আছে। তো এখন যদি আমরা চাই যে আবার গেট মেথড দিয়ে আমরা হচ্ছে ইউজারটাকে দেখবো। আচ্ছা, ইউজার, তো গেট মেথডে আমরা ইউজারটাকে দেখবো, সেক্ষেত্রে আমাদের এখানে আনঅথেন্টিকেটেড এই মেসেজটা শো করতেছে। তো আমাদের লগ ইন, রেজিস্টার, লগ আউট এবং ইউজার ইনফরমেশন, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখলাম। এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।